আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো জ্বালার ব্যারামে হোমিওপ্যাথিক ঔষধ। জ্বালার ব্যারামে হোমিওপ্যাথিক ঔষধ। এই যে মানুষের যে জ্বালাপোড়া আছে না, এই জ্বালাপোড়া বিভিন্ন কারণে হতে পারে। সার্বদৈহিক হইতে পারে, আংশিক হইতে পারে, আঙ্গিক। কোনো রোগ থাকলে সেই রোগের সাথে হইতে পারে, রোগ ছাড়াও হইতে পারে। বুঝলেন না? ওই যে পাইলসের যে অসুখটা, এখানে যে জ্বালা, মারাত্মক জ্বালা কত কত রোগীর, পুরুষ মহিলা উভয়েরই, বিশেষ করে মহিলাদের পায়ের মধ্যে জ্বালা, পায়ের পাতায়, পায়ের নিচের অংশে চাঁদি জ্বালা, শরীরে কোনো ঘাও পোকা হলে তার মধ্যে জ্বালা, জ্বালার সাথে সাথে গরম ভাব ওঠে ইত্যাদি জ্বালা যেখানেই থাক, শরীরের যে কোনো প্রকারের থাক, যে কোনো প্রকারের থাক, হোমিওপ্যাথিতে উপযুক্ত বহু ঔষধ আছে। আসুন প্রথমে কিছু ঔষধের নাম পরিচয় করিয়ে দেওয়া যাক। এক নম্বর হইল অ্যাপোসাইনাম ক্যান। এই ওষুধটার নাম, এটা বানাইছে হইল শুকনা মরিচ দিয়ে বানাইছে। যে কোনো জায়গায় যে কোনো কারণে যদি শুকনা মরিচের মতো জ্বালায় দাহ হইয়া যায়, তাই হইলে অ্যাপোসাইনাম ক্যান। তারপরে আর্সেনিক, সালফার, সিকেলিকর, ক্যামোমিলা, এমিলনাইট, মেডোরিনাম, ক্যালকেরিয়া সাল্প, কন্ডিউরেঙ্গো, অ্যাপোসাইনাম অ্যান্ড্রো, কার্বোভেস, সেফালেন্ড্রা ইন্ডিকা, সিপিয়া, আরও বিভিন্ন ওষুধ আছে। তো এত ওষুধ তো লাগে না। লক্ষণ অনুযায়ী এর যে কোনো দুইটা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে জ্বালার রোগ সার বিষার। তে ভালো থাকুন বন্ধুগণ।